আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো গত ভিডিওর মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেটি আমার অডিয়েন্সদের জন্য, যারা আসলে ইতিমধ্যে আমরা উদ্যোক্তা হয়ে গিয়েছি, নিজেদেরকে দাবি করে আমরা উদ্যোক্তা, অথবা যারা প্ল্যান করতেছি যে আমরা অনলাইন জগতে অনলাইন বিজনেস করে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে চাই। সো এখানে অনেকের একটা প্রবলেম থাকে, আমি নিজে দেখেছি এবং যাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, তো তাদের একটা মানে কমন প্রবলেম, যে একটা সময় যখন যায় তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আসলে আমি যে প্রোডাক্ট বা পণ্য নিয়ে অথবা সার্ভিস নিয়ে আমি কাজ করতেছি, এটা কি আসলেই আমার কাস্টমার বা কনজিউমার যারা আছে তাদেরকে কোনো ভ্যালু অ্যাড করতেছে নাকি কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি কি না, সেটা নিয়ে ডিপ্রেসড থাকে তারা, যে আমার যে পণ্যটা এটার চাহিদা কেন কম, আমি কি ভুল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এমন একটা কোয়েশ্চেন বা একটা ডিপ্রেসডের মধ্যে থাকে মানুষ। অথবা যারা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সো আমাদের এখানে অনেকে আমরা এই ভুলটা করি যে আমরা যে প্রোডাক্ট বা পণ্য নিয়ে আমরা বিজনেস শুরু করে দিয়েছি বা করার চিন্তা ভাবনা, ডেফিনেটলি ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট প্রোডাক্ট অর উইনিং প্রোডাক্ট। একটা উইনিং প্রোডাক্ট চুজ করতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বিজনেস শুরু করার পর এটা ফিল করা যায়, যে আমার জন্য উপকৃত হয়েছে নাকি আমার জন্য আরও উপকার হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে আমি। সো আপনি যখন প্রোডাক্ট চুজ করবেন, ডেফিনেটলি আপনাকে ঘুরতে হবে, রিসার্চ করতে হবে মার্কেট, আপনি যে বিষয়ে অভিজ্ঞ, যে সেক্টরে অভিজ্ঞ, যে পণ্য বা সার্ভিস নিয়ে অভিজ্ঞ, অবশ্যই চেষ্টা করা উচিত ওই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে নামা। তারপরও ডেফিনেটলি আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, এটার ফিউচার যে ফেসিলিটিস কী কী আছে বা অত অপরচুনিটি কী কী থাকতে পারে। কম্পিটিশন কম থাকবে কিন্তু সুযোগ সুবিধা বেশি থাকবে, চাহিদা বেশি থাকবে। সো আপনাকে ডেফিনেটলি আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তারা কিভাবে মার্কেটিং করতেছে, তারা কিভাবে সেল বৃদ্ধি করতেছে, তাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তাদের কোন কোন মিস্টেকগুলো আছে, আপনি তাদের থেকে ডিফারেন্ট ওয়েতে আপনি কিভাবে মানুষদেরকে ভ্যালু অ্যাড করতে পারেন। ডেফিনেটলি আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি মানুষের কোনো প্রবলেম সলিউশন না করে, কোনো ভ্যালু অ্যাড না করতে পারে, আপনি কোনো দিনও এই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সাকসেস হতে পারবেন না। ডেফিনেটলি আপনাকে এমন একটা প্রোডাক্ট চুজ করতে হবে যেটা আপনার কাস্টমার বা কনজিউমার যেন উপকৃত হয়, সে যেন টাকা যত বেশি হোক, দাম যত বেশি হোক, সে যেন নিতে চায়। আপনি যখন মানুষকে সমাধান দিবেন, মানুষ নিবেই, ডেফিনেটলি নিবে। যখন সমাধান না দিতে পারবেন, কাস্টমারের পেইন পয়েন্ট, সমস্যাগুলো সমাধান না দিতে পারবেন, ডেফিনেটলি আপনি এই প্রোডাক্ট যত ভালো প্রোডাক্টই হোক, আপনি এখানে সাকসেস হতে পারবেন না। সো ডেফিনেটলি ব্যবসা শুরু করার পূর্বেই আপনাকে একটা উইনিং প্রোডাক্ট চুজ করতে হবে। মার্কেটিংয়ের একটা কথা আছে, ডোন্ট সেল হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ ফিল, হোয়াট ইউ লাইক বেটার। You try to sell what people like, that will make solution their problem. সো ডেফিনেটলি আপনাকে চিন্তা করতে হবে যে মানুষের এন্ড থেকে, কাস্টমারদের সাইকোলজির জায়গা থেকে আমার টার্গেট অডিয়েন্স কারা আসলে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কোন বয়সের মানুষ, তারা কি ছেলে নাকি মেয়ে, ছেলে হলে তাদের বয়স কত হতে পারে। ডেফিনেটলি আমি তো জানবো আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এগুলা কাদের জন্যে। আপনি যখন চিন্তা করবেন, সো তাদের প্রবলেমগুলো কী হইতে পারে,
আমার প্রোডাক্টকে আসলেই তাদের এই প্রবলেমটা সলিউশন দিতে পারতেছি কি না। সো কাস্টমারের জায়গা থেকে আপনি নিজেকে ফিল করবেন, আপনার জায়গা থেকে না, ডেফিনেটলি না। সো আপনি যখন কাস্টমারের জায়গা থেকে, কাস্টমারের সাইকোলজিক্যাল জায়গা থেকে আপনি চিন্তা করবেন, আপনি সাকসেস। আপনার জন্য এখানে এই জিনিসটা যথেষ্ট। আপনি মানুষকে ভ্যালুয়েট করেন, পেইন পয়েন্ট বুঝেন, তারপর আপনি অ্যাটাক করেন, অ্যাকশন নেন, দেখবেন কীভাবে আপনার সেল আসতে থাকে। মানুষ এখন টাকা খরচ করতে চায়, কিন্তু সেটা সঠিক জায়গা খরচ করতে চায়। সো আপনাকে সেটা বুঝেই আপনাকে অ্যাকশনে যেতে হবে, যেটা দিয়ে আপনি লং টাইম একটা বিজনেস করার চিন্তা করতেছেন। সো আশা করছি আপনি বা আপনারা যারা বিজনেস করার প্ল্যানিং করতেছেন, ডেফিনেটলি একটি উইনিং প্রোডাক্ট চুজ করবেন। যদি করতে পারেন তাহলে আপনি অর্গানিক মার্কেটিং করেন কিংবা আপনি পেড মার্কেটিং করেন, এটার চাহিদা থাকবেই, আপনার সেল হবেই এখানে। সো এই দিকটা আমাদের সকলের উচিত যে মাথায় রাখা, তাহলে আমাদের পরবর্তী যে ধাপগুলো থাকে মার্কেটিংয়ের অথবা বিজনেসের, সেগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সো সকলে চেষ্টা করবেন এই কাজটি করার জন্যে। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকৃত আসবে। চাইলে আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকেও আপনি শেয়ার করে দিতে পারবেন, ট্যাগ করে দিতে পারেন, যেন এই বিষয়ে সকলেরই জানা থাকে, এই বিষয়টি ভবিষ্যতের জন্য হলো জিনিসটি জানা থাকে। সো আসসালামু আলাইকুম।